আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, এমন খারাপ কথা বলছে, আমার জবান দিয়ে আমি বলতে চাই না। এই বাউলটা ফাউলটা আল্লাহকে নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে না, নবীকে নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে না, হাদিসকে নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে না। আবার এদের পিছনে আমার আপনার মতো টুপিওয়ালা, আমার আপনার মতো দাড়িওয়ালা, আমার আপনার মতো পাঞ্জাবিওয়ালা তাদেরকে গাড দিয়ে চিল্লা বলেন কথা ঠিক কিনা? এই মুসলমান, কিছুদিন আগের কথা লক্ষ্য করে দেখেন, আবুল বায়তি এই ফাউল নামক বায়তি যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, যখন তাওহীদি জনতা একত্রিত হয়ে তার প্রতি জেবে পড়লো, তাকে যখন বাধ্য করলো পুলিশের কাছে তুলে ধরতে, যখন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী এসে আবুলকে যখন গ্রেফতার করলো, তার সৈন্য যারা আসছিল, তার সাথীরা যখন আসছিল, জনসাধারণের মানুষের তাওহীদি জনতার পিটুনি খেয়ে পুকুরের মধ্যে নেমে গেল, নদীর মধ্যে নেমে গেল, যখন তাকে পুলিশের এসে ধরে নিয়ে গেল, আবার এই শয়তানদের বিপক্ষে, শয়তানদের পক্ষে, তাওহীদি জনতার বিপক্ষে আমার আপনার মতো দাড়িওয়ালা আর পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা মানব বন্ধ করতে শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, কথা ভালো করে বুঝবেন, যখন বুঝতে পারবেন ভালো করে দেখবেন, যখন কোন কোরআনকে নিয়ে বিপক্ষে কোনো কথা বলে, হাদিসকে নিয়ে যখন কথা বলে, আল্লাহকে নিয়ে যখন কথা বলে, নবীকে নিয়ে যখন কথা বলে, সাহাবীদেরকে নিয়ে কোনো কথা বলে, এখন যখন ওই মানুষদের বিপক্ষে, তাদের পক্ষে যখন কোন মুসলমান, নামদারি মুসলমান, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জামাওয়ালা, টুপিওয়ালা যারা যখন তাদের পক্ষে নেয়, মনে রাখবেন তারা কখনো মুসলমান না, তারা মুসলমানের বাচ্চা হতে পারে না, নিঃসন্দেহে তারা আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখনই আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করবে, নবীকে নিয়ে কোনো কটূক্তি করবে, হাদিসকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করবে, আলেম ও কালেম ওলামার সাথে বেয়াদবি করবে, যখন আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি সত্যই মুসলমান দাবি করে থাকেন, আপনি যদি সত্যই নামাজি দাবি করে থাকেন, আপনি যদি সত্যই ঈমানদার দাবি করতে থাকেন, আপনি যদি মুসলমান প্রমাণ করতে পারেন, এটা যদি মুসলমান দাবি করেন, তাহলে ওই সমস্ত নাস্তিক আর মুরতাদ, ওই সমস্ত বাউল আর ফাউলের পক্ষে না দাঁড়িয়ে তাওহীদি জনতা যারা আল্লাহর পক্ষে দাঁড়াবে, ওই পক্ষে আমাদের দাঁড়াইতে হবে। বলেন কথা ঠিক কিনা? এই মুসলমান, কথা ভালো করে বুঝবেন, একজন মানুষ ভোটের জন্য বিরোধী দল বা যে দলের হোক, আমি নাম বলতে চাচ্ছি না, একটু ভোট পাওয়ার জন্য এই বাউলদের পক্ষ নিয়ে বলে তাওহীদি জনতা যারা আবুলের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদেরকে গ্রেফতার করা হোক, তারা হলো উগ্রবাদী, তারা হলো জঙ্গিবাদী। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। আমি আজকে এখান থেকে বলতে চাই, সামান্য একটু ভোট পাওয়ার জন্য, একটু ক্ষমতা পাওয়ার জন্য যারা আল্লাহর বিপক্ষে যাবে, যারা কোরআনের বিপক্ষে যাবে, যারা হাদিসের বিপক্ষে যাবে, যারা নবীর বিপক্ষে যাবে, যারা সাহাবায়ে কেরামের বিপক্ষে যাবে, যারা টুপি আর দাড়িওয়ালা, যারা আলেমদের বিপক্ষে যাবে, আমরা তাওহীদি জনতা একত্রিত হয়ে এই সমস্ত বন্ধ প্রতারক, নাস্তিক আর মুরতাদ যারা ইসলাম বিরোধী, তাদের চোখ উপড়ে ফেলবো। বলেন কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? এই মুসলমান, আমি যদি ইমানদার দাবি করে থাকি, আমি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকি, তাহলে এই বাউল আর ফাউল এদের পক্ষে যারা দাঁড়াবে, তখন আমরা তাদেরকে চিহ্নিত করে রাখবো, তাদের সাথে কখনো উঠবো না, তাদের সাথে কখনো বসবো না, তাদের সাথে আমরা একত্রিত হব না, বরঞ্চ তাদেরকে প্রতিহত করবো। বলেন চিল্লায় কথা ঠিক কিনা? তারা যদি তাওহীদি জনতার উপরে বিপক্ষে দাঁড়িয়ে যায়, তারা জেলায় জেলায়, গ্রামে গ্রামে যেখানে মানববন্ধন করব, যেখানে মানববন্ধন করার জন্য চেষ্টা করবে, আলেম ওলামা তাওহীদি জনতার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, তখন আমরা তাদের চোখ উল্টে ফেলবো। বলেন কথা ঠিক কিনা? তারা যদি সামনের দিকে অগ্রসর হয়, তাদের হাত আমরা ভেঙে ফেলবো। বলেন কথা ঠিক কিনা? তারা যদি ইসলামের বিপক্ষে যায়, যে কেউ হতে পারে, তার চোখ উল্টে ফেলতে, তার হাত ভাঙতে, তার পা গুঁড়া গুঁড়া করতে আমরা একটু দ্বিধাবোধ করবো না। বলেন কথা ঠিক কিনা? আজকে ইসলাম নিয়ে এত কটূক্তি আমরা কিছু বলি না, আর শুধু বলে হুজুররা কেন এত খাই যায়, হুজুর করে এত খাই যায়। আরে বেটা, তোরা ইসলাম জানোস না, বুঝোস না। হুজুররা জানে, বুঝে, তাই তো হুজুররা নিঃস্বার্থে দাঁড়ায়। বলেন কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? এই যে তাওহীদি জনতা যে যা ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে বললে, যখন তারা যা, তাদের কি কোনো লাভ আছে? বলেন লাভ আছে? কেউ টাকা দেয়? আরে বেটা, কিন্তু দলের জন্য গেলে তোকে মানুষ 500-1000 দিয়ে আমার কিছু হৃদয় বিরানি দেয়। বলেন কথা ঠিক কিনা?
কিন্তু আল্লাহকে নিয়ে কটূক্তি করলে যখন তাওহীদি জনতা যায় তখন এদের কোনো লাভ নাই, বরং নিজের টাকা গাড়ি ভাড়া দিয়ে তারা রাস্তায় নামে। বলেন কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার মতো তৌফিক দান করুক। পৃথিবীর মধ্যে যারা হক্কানি আলেম আছে